এবার বলি কেন আমি রেজিগনেশন দিচ্ছি। তার কারণ হলো ফিরহাদ হাকিম কেউ না, কিন্তু যে চেয়ারটায় আমাদের সেই সব প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছিলেন সেই চেয়ারটার একটা আলাদা সম্মান আছে। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখানে যেটা স্যাংশন সেটাই ওখানে পৌর থেকে স্যাংশন করে নিয়ে এসে কাজ করা। মানুষ প্রচুর যারা আসতেন, শুধু টক টু মেয়রে না, তাদের সাথে সাথে রিলিফ দেওয়া, এই কাজটা করতাম। এখন সেটা সম্ভব হচ্ছে না, তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, হয়তো আমার থেকেও ভালোভাবে চালাবে। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছেও আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। We are all there to serve the people. আমরা মানুষকে সহায়তা করব, মানুষকে সার্ভিস দেব, এবং যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকে চয়েস করবে। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করে দিলাম। ধন্যবাদ। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে। তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলেছি আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হচ্ছে। উনি আমাকে বললেন ঠিক আছে। আমি আমার কথা বলছি, আপনি আপনার মতন নিজের ডেফিনেশন করে দেবেন সার্বিক হার কি কি, ওইসব আমি জানি না। আমি যে কাজটা এই চেয়ারে বসে করছিলাম, যে কাজটা ইতিহাসে শুনেছিলাম, আমার যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তি, যাদের আজকেও বেরোনোর আগে আমি মাথা ঠেকে নমস্কার করে বেরোব, তারা যেভাবে কাজটা করেছিলেন, হয়তো সেই মর্যাদা সেই চেয়ারের আমি এখন রাখতে পারছিলাম। আপনি আবার আমি আমার কথা বলছি, আপনার ডেফিনেশন আপনারা আপনাদের মতন করে দেবেন। আপনাদের ডেফিনেশন আমি আমার মুখে বসাবো না। আমার যে কথা, যে আমার যারা প্রাতঃস্মরণীয়, যে চেয়ারে বসতে পারবো আমি জীবনে কোনোদিন ভাবিনি, সেই ছবিগুলো যখন আমি একা একা থাকতাম, রাত্রিবেলা যখন তাকাতাম, তখন আমার গায়ে কাঁটা দিত। এবং আমি অভ্যস্ত হয়ে গেছিলাম, যেহেতু পৌরমন্ত্রীও ছিলাম, অভ্যস্ত হয়ে গেছিলাম যে সেই দাপটের সাথেই চালানো। সেই চেয়ারটার আজ আমার মনে হচ্ছে যে মর্যাদা আমি রাখতে পারছি না। আমার কেউ প্রেশার নেই, কিছু নেই, রাখতে পারছি না। কলকাতার মানুষের ভোটে আপনারা এখনো পর্যন্ত আগামী 3 মাস এখনো আপনাদের কার্যকালের মেয়াদ রয়েছে, তারপরেও কেন আপনি পদত্যাগ করুন? ডিসেম্বর অবধি তো মেয়াদ রয়েছে, এখনো তো 3 মাস মেয়াদ রয়েছে, ডিসেম্বর পর্যন্ত। এগুলো লিগ্যাল ডেফিনেশন আমি দিতে পারবো না। আমি পদত্যাগ করছি, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। কিন্তু শহর কলকাতার মানুষ তো আপনাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল, এই ভোট তৈরি করেছিল।
আমি রেজিগনেশন দিলাম, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। আপনাদের ডেফিনেশন আমি তার ক্লারিফিकेशन দিতে পারবো না। हिंदी में हम जो काम किया, बांग्ला में जो बताया उतना काम हम किया है। आज वो दापोटेर हिंदी की है, उस आज মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম এবং তিনি বলছেন যে যে চেয়ারে তিনি বসেছেন সেই চেয়ারের সম্মানহানি তিনি করতে পারেন না। ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দার, এই অবস্থায় তিনি চেয়ারে বসে থাকতে চান না, তাই তিনি পদত্যাগ করলেন। পাশাপাশি শুভেচ্ছা জানাচ্ছেন যারা আগামী দিনে পৌরসভা চালাবেন, আশা করছেন আরও ভালোভাবে চালাবেন। নতুন সরকারের নতুন মন্ত্রীর কাছে আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করুন তারা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে চেয়ার খালি করছেন এবং জানালেন যে দলের তরফ থেকে পারমিশন চেয়েছিলেন নেত্রীর কাছে এবং তারপর তিনি এই চেয়ার ছাড়েন। চেয়ারের মর্যাদা রাখতে পারছিলেন না বলে দাবি করছেন তিনি, আর সেই জন্যই তিনি চেয়ার ছাড়ছেন, অর্থাৎ পদত্যাগ করছেন। এই ফিরহাদ হাকিম আজ মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন। কিছুদিন আগে মন্ত্রী অর্জুন সিং আমাদের স্টুডিও এসে, নিউজ 18 বাংলা স্টুডিও এসে ফিরহাদ হাকিম সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে গিয়েছিলেন। শোনাবো আপনাদের। ফিরহাদ হাকিমও পদত্যাগ করলেন মেয়র পদ থেকে। পয়সা বাঁচাবার জন্য ভাবছে কি করলে পয়সা বেঁচে যাবে, পয়সা বাঁচাবার জন্য। অনেক কোটি কোটি, ওরও মানে অনেক পয়সা আছে ওর কাছে। কালকাটা কর্পোরেশনের মতন ইললিগাল কনস্ট্রাকশন, আর কালকাটা থেকে বেশি আগুন কোথাও ধরে না। রাতারাতি আগুন ধরে, সুজিত বোসকে নেভায় আর ইললিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো অত কোটি কোটি টাকা ওর কাছে আছে, ও ভাবছে রিজাইন দিয়ে হয়তো বেঁচে যাব। ওর মেয়ে কয়েকটা হোটেল খুলেছে, 30টা হোটেল তো আমি জানি দুবাইতে, ওর 30টা হোটেল। দুবাইতে 30টা হোটেল, 30টা চেন অফ হোটেল রেস্টুরেন্ট, 30টা। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছেন, আমার মনে হচ্ছে এরা কভারের মধ্যেও পয়সা রাখলে গভর্নমেন্ট রিকভারি করে নেবে। কলকাতা বাংলার রাজধানী, বহু বছর ধরে তৃণমূলের ঘাঁটি। রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই সবুজের দখলে কলকাতা পুরসভা। 2010 থেকেই কলকাতা তৃণমূলের। তারপর একের পর এক ভোট হয়েছে, কিন্তু তৃণমূলের কলকাতায় দাঁত ফোটাতে পারেনি কোনো দল। সেই ছবিটাই আমূল বদলে গেল 26-এর বিধানসভা নির্বাচনে। সবুজ কলকাতা এখন গেরুয়া। নীলবাড়ি হাতছাড়া হয়েছে, এবার ছোট লালবাড়িও তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার 2/3 বেশি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, জমি হারিয়েছে তৃণমূল। 144টি ওয়ার্ড নিয়ে কলকাতা পুরসভা। এই 144টি ওয়ার্ড ছড়িয়ে রয়েছে 17টি বিধানসভা কেন্দ্রে, যার মধ্যে কলকাতা শহরের মধ্যে রয়েছে 11টি আসন। উত্তর ও দক্ষিণ শহরতলি এলাকায় আরও 6টি কেন্দ্র। বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 102টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 42টিতে। যেখানে 2021-এর পুরসভা ভোটে তৃণমূল জিতেছিল 134টি ওয়ার্ডে, বিজেপি জিতেছিল মাত্র 3টি ওয়ার্ডে। 3 থেকে 77 হতে কিন্তু আমাদের কখনোই বেশি সময় লাগে না।
এটা মাথায় রাখতে বলবেন ওদের। উত্তর কলকাতায় 7টি বিধানসভা, চৌরঙ্গি, মানিকতলা, বেলেঘাটা, কাশীপুর বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো ও এন্টালি। এই 7 বিধানসভায় মোট 60টি ওয়ার্ড। বিজেপি এগিয়ে 40টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে মাত্র 20 ওয়ার্ডে। এরই মধ্যে পড়ে মানিকতলা, সাধন পাণ্ডের খাস তালুক। এবার এই কেন্দ্র থেকে প্রার্থী হন তার মেয়ে শ্রেয়া পাণ্ডে। ভোটে দাঁড়ান, বিজেপির কাছে হারেন। উত্তর কলকাতার শ্যামপুকুর আর একটি হেভিওয়েট কেন্দ্র। 26-এর ভোটে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেই কেন্দ্রেও ভরাডুবি। উত্তর কলকাতায় অবশ্য কোনো ক্রমে মুখ বাঁচাতে পেরেছে বেলেঘাটা এবং চৌরঙ্গি বিধানসভা আসন। যদিও সেই বিধানসভা আসনগুলিতে যে সমস্ত ওয়ার্ডগুলিতে সংখ্যালঘু ভোটের আধিক্য রয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পেরেছে, বাকি জায়গাতে নয়। এমনকি মানিকতলা, শ্যামপুকুরের মতো যে বিধানসভা আসনগুলি রয়েছে তার মধ্যে থাকা একটি ওয়ার্ডেও জয় ছিনিয়ে আনতে পারেনি তৃণমূল কংগ্রেস। ফলে আগামী দিনে উত্তর কলকাতার বিভিন্ন পুরসভার যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়ার মতো অবস্থাতে রয়েছে। 26-এর ভোটের ফলে স্পষ্ট দক্ষিণ কলকাতাতেও মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। 10 বিধানসভায় মোট 84টি ওয়ার্ড। বিজেপি এগিয়ে 62 ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 22টি ওয়ার্ডে। কলকাতার দক্ষিণে যাদবপুর, এবার প্রথম পদ্ম ফুটেছে এই কেন্দ্রে। যাদবপুরে 10 ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। বেহালা পশ্চিম তৃণমূলের শক্ত ঘাঁটি। এতদিন এখান থেকেই লড়তেন পার্থ চট্টোপাধ্যায়। এই কেন্দ্রেও ভরাডুবি হয়েছে তৃণমূলে। বেহালা পশ্চিমের 10 ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। যে দক্ষিণ কলকাতাকে একটা সময় তৃণমূল কংগ্রেসের শক্ত গড় বলা হতো, সেখানে এই বিধানসভা নির্বাচনে মুখ বাঁচাতে পেরেছে একমাত্র বালিগঞ্জ ও কলকাতা বন্দর। যাদবপুরের বিধানসভার মধ্যে থাকা একটি ওয়ার্ডেও তাদের জয় নেই। টালিগঞ্জে মাত্র 2টি ওয়ার্ডে জয়, আর কসবাতে একটি ওয়ার্ডে জয় পেয়েছে এবং সেই জয়ের ব্যবধান এতটাই বেশি তার উপর ভিত্তি করেই কসবা বিধানসভা জিততে পেরেছে তৃণমূল কংগ্রেস। তবে যাদবপুর এবং টালিগঞ্জ তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। কলকাতার প্রাণকেন্দ্র রাসবিহারী, এই বিধানসভা আসনে চমক দিয়েছে বিজেপি। দেবাশিস কুমারকে হারিয়ে দিয়েছেন স্বপন দাশগুপ্ত। রাসবিহারীর 9টি ওয়ার্ডের মধ্যে মাত্র 2টিতে এগিয়ে তৃণমূল, বাকি 7টিতে এগিয়ে বিজেপি। চলতি বছরের শেষে এই কলকাতা পুরসভায় ভোট। ইতিমধ্যেই পুরসভার অন্দরে ডামাডোল পরিস্থিতি। বিদ্রোহী হতে শুরু করেছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। 26-এর ওয়ার্ড ভিত্তিক এই ফলে স্পষ্ট, ছোট লালবাড়ি এবার তৃণমূলের হাতছাড়া হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সব জনপ্রতিনিধি তো খারাপ নন। অনেকের বিরুদ্ধে যেরকম অভিযোগ ওঠে এবং অনেক জনপ্রতিনিধিকে মানুষ নেক্সট ডোর নেইবার হিসেবে দেখতে পান আজও। সেই মানুষরা তাদের নিজ ওয়ার্ড কিন্তু আবার যদি ইলেকশন ঠিক মতো হয় তাহলে কিন্তু তারা রেস্টোর করবেন, কিন্তু তারপরও এটা কঠিন চ্যালেঞ্জ। নিউজ 18 বাংলা। মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দিয়ে কলকাতা পুরসভা থেকে বেরিয়ে গেলেন। ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগেই তিনি জানালেন যে কাজটা করার জন্য তিনি চেয়ারে বসেছিলেন সেই কাজ তিনি করতে পারছেন না, চেয়ারের মর্যাদা রাখতে পারছেন না। সেই জন্য তিনি দলের কাছে পারমিশন চেয়েছিলেন এবং তারপর নেত্রীর পারমিশন পেয়ে তিনি চেয়ার খালি করলেন। 2018 সাল থেকে মেয়র ফিরহাদ হাকিম, এবং এই হলো মেয়র হিসেবে ছাড়ার আগে শেষ ছবি। যাদের কথা বলছিলেন এর আগে মেয়র হিসেবে যারা কাজ করেছেন, তাদের প্রণাম করলেন, শ্রদ্ধা জানালেন। এবার আস্তে আস্তে তিনি বেরিয়ে গেলেন।
মেয়রের যে চেয়ার, তার যে ইজ্জত, যে চেয়ারের নেতাজি সুভাষচন্দ্র বসু সেই চেয়ারের ইজ্জত তপন দাশগুপ্ত কাঁদছেন। তপন দাশগুপ্ত ওদিকে কলকাতা পুরসভা থেকে বেরিয়ে গেলেন ফিরহাদ হাকিম, আর তিনি মেয়র নন, কারণ মেয়র পদে তিনি আজ ইস্তফা দিলেন। বললেন যে কাজ তিনি করতে পারছেন না, বলা ভালো তিনি এই চেয়ারের অমর্যাদা করতে চান না, আর সেই জন্যই তিনি চেয়ার ছাড়ছেন। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র, চেয়ার ধরে বসে রইলাম। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকে চয়েস করবে। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করে দিলাম। আমার কেউ প্রেশার নেই, কিছু নেই।